জীবন। জীব মরতে এলো মানে মরতে এলো, যে মরতে এলো সেই মরতে এলো। তবে একটা কথা বলি, যারা খুব ভালো মানুষ বেশি দিন তারা থাকবে না, এটা আপনারা হয়তো জানেননি, একটু জেনে নিন আমার থেকে। হিন্দু ধর্ম সর্বস্ব বলে একটি গ্রন্থ আছে, এটা পড়লে আপনি আর কাঁদবেন না। কেন? খুব ভালো করে জেনে নিন, যারা মহৎ ব্যক্তি তারা কিন্তু সবার আগে যাবে। কেন আগে যাবে? আপনি তো একটা ব্রহ্মাণ্ডে বাস করছেন, এরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড হয় পৃথিবীর ভিতর। প্রত্যেক ব্রহ্মাণ্ডে কিন্তু আমার মতো কীর্তনী আছে, এর মতো খুলি আছে, আপনাদের মতো শ্রোতা আছে, কীর্তন চলছে প্রত্যেক ব্রহ্মাণ্ডে। তাহলে যে মানুষটা এই ব্রহ্মাণ্ডে ভালো কাজ করছিল, তাকে অন্য ব্রহ্মাণ্ডে পাঠিয়ে সেখানকার মানুষগুলোকে ঠিক করার জন্য তাকে আবার অন্য জায়গায় পাঠানো হবে। এই হিন্দু ধর্ম সর্বস্ব আপনি যদি পড়ে ফেলেন, আর আপনার কোনো চিন্তা নেই। অতএব ভালো মানুষরা বেশি দিন থাকতে পারবে না, তাদের এখানে যতখানি প্রয়োজন আবার অন্য জায়গার জন্য তাদেরকে ভগবান। আরে এটা তো সহজ কথা। আপনি চাকরিতে ওপর র্যাঙ্কে উঠলে কি হয়? ট্রান্সফার হয় না? রাধে রাধে, ট্রান্সফার করে দেবে। খুব ভালো এ করছে, র্যাঙ্ক করছে, খুব ভালো, এই অফিসারটা আসার পর আমাদের এলাকাটা উন্নতি হয়েছে, একে তাহলে ধরমপুরে পাঠিয়ে দেয়, ওইখানটা একটু ডিস্টার্ব আছে, ওইখানটায় পাঠা। ব্যাপারটাই ছেলে আপনার কোনোদিন মরবে না, আপনার কাছ থেকে চলে গেছে, মরে নে। এই আমরা মায়ার দাস, তো আমরা মায়ার দাস, আমরা ভাবি মনে হয় পুড়ি দিল মানে মরে গেল। না না, আপনি স্ট্যাম্প পেপার আনুন, আমি লিখে দিচ্ছি, আপনি জীবনে মরবেন না, শুধু দেহটা পুড়বে আর নামটা চেঞ্জ হয়ে যাবে, আপনি বেঁচে থাকবেন। নিতাই গৌর হরি বল। যাই হোক, সে যেখানেই যাক কেন গোবিন্দ চরণ প্রাপ্তি হয়, এবং সবাই আশীর্বাদ করুন, কারণ সত্যিকার মাতৃত্বের পুত্র হারানোর যন্ত্রণা তো বড় যন্ত্রণা। কারণ স্বয়ং মহাপ্রভু সামনে থাকা সত্ত্বেও মালিনী দেবী রাতটুকু কাঁদতে পারেনি, কিন্তু যখন মহাপ্রভু বেরিয়ে যাচ্ছিল সকালবেলা, মালিনী দেবী নিজেকে আর ধরে রাখতে পারলেন না। মহাপ্রভু জিজ্ঞেস করলে, মালিনী মা, একটু বলে নি, মালিনী মা কি তুমি কাঁদলে কেন? কাঁদলাম কেন তুমি জানো না? কালকে তো খুব বলছিলে হরি নামে গাছ নাচে, হরি নামে মরা বাঁচে, হরি নামে কুষ্ঠ ব্যাধি মোচন হয়। কই একবারও তো কালকে বললে না যে হরি নামে মায়ের কোল থেকে সন্তান চলে যায়? তখন মহাপ্রভু বললেন, মালিনী মা, তোমার সন্তান মারা গেছে, যার জন্য তুমি কাঁদছো। প্রভু কখন বলল? কালকে তুমি যখন দুই বাহু তুলে নাচছিলে আর গাইছিলে গোপাল গোবিন্দ রাম, জানেন তো, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, তারপর ওটা আপনি আমি গাই, নরোত্তম দাস ঠাকুর মহাশয় লিখেছেন, কিন্তু মহাপ্রভু তা গাইতেন না। মহাপ্রভু যেটা গাইতেন সেটা হচ্ছে হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। তো যাই হোক, তুমি যখন নাচছিলে আর গাইছিলে, আমার ছোট্ট ছেলে গোপাল ছুটে এসে বললো, মা খুব পিপাসা লেগেছে, একটু জল দাও। বিশ্বাস করো প্রভু, আমি তাড়াতাড়ি করে জলের গ্লাসটা নিয়ে আসছি, হঠাৎ বুকে হাত দিয়ে বললে, মা আমার কেমন হচ্ছে ভেতরটা? যা বলো, দেখলাম মুখ দিয়ে গল গল করে রক্ত উঠতে রইল, আর রক্ত উঠতে উঠতেই মাটিতে পড়ে গিয়েছে। তুমি ভাবো প্রভু, সেদিকে তোমার হরিনাম আর এদিকে আমার একমাত্র পুত্রের মৃত্যুর পরিণাম। মালিনী মা বলছে, মহাপ্রভু উত্তর দিচ্ছে, মালিনী মা কি কালকে রাত্রিতে তোমার ছেলেটা বলল, তুমি রাত্রিতে কাঁদলে না কেন? সকালবেলা কাঁদলে কেন? এটা বলছি কিন্তু রাধা গোবিন্দনাথের চৈতন্য চরিতামৃত থেকে, 6টা খণ্ড রাধা গোবিন্দনাথ। তুমি তো রাত্রিতে কাঁদতে পারতে, তুমি সকালবেলা কাঁদলে কেন? মালিনী মা বলছে, আমি জানি গৌর তুই এ কথা বলবি, তুই হয়তো ভাববি
ভাববি আমি কাঁদিনি একটাই কারণে, আমি কাঁদলে যদি আমার বাড়িতে হরিনামের বাজারটা ভেঙে যায়, এটা তুই ভাববি। ও মালা খোলা যাবে না, খুব ভারী, একটু খুলে রাখবো। এই ভক্তরা বলছে আজকে মালা দেওয়ার আগে বলেছে খোলা চলবে। জয় রাধে। যদি মনে পড়ে এই মালা প্রসঙ্গে ও বেলা একটা কাহিনী আপনাদের শোনাবো, দারুণ কথা। না না ঠিক আছে, মানে যেদিন থেকে আমার এখানে আসার কথা হয়েছে সেদিন থেকে উনি মনে করে রেখেছেন, মনে মনে আগে মালা তৈরি করেছে, তারপর বাইরে রূপ দিয়েছে। নিতাই গৌর হরি বল। ঠিক আছে, তুমি হয়তো ভাববে আমি কাঁদিনি একটাই কারণে, আমি কাঁদলে যদি আমার বাড়িতে হরিনামের বাজারটা ভেঙে যায়, কিন্তু না গৌর না। আমি কেন কাঁদিনি জানিস? আপনারা শুনুন, মালিনী মা কিন্তু এক সম্পর্কে মহাপ্রভুর মা, জানেন তো? জানেন জানেন না? সচিমা যখন প্রসব করেন, মাটিতে পড়ার আগে মহাপ্রভুকে কোলে নিয়েছিলেন মালিনী মা। সম্পর্কে কি বলে? দাই মা। তুই হয়তো ভাববি আমি কাঁদিনি, ওই হরিনামটা বন্ধ হয়ে যাবে, ভক্তদের কষ্ট পাবে। না রে গৌর না, আমি কাঁদিনি কেন জানিস? এতক্ষণ ভেবেছিলাম রক্ত মাংসের গড়া পেটের ছেলে গোপাল মারা গেছে, তো কি হয়েছে? জগৎপতি পাবন গৌর হরি তো আমার অঙ্গনেই আছে। কিন্তু এখন যখন জানতে পারলাম তুইও নীলাচলে চলে যাবি, বল না আমি তো মা, কি নিয়ে বেঁচে থাকবো? কিরকম চালাকি করলো মালিনী মা, কি করলো দেখুন। কথা বলতে বলতেই সব করে এসে শিবা সঙ্গনের দরজাটাই লম্বা লম্বাই শুয়ে পড়লো। শোন, হয় আমার পুত্রকে আমার কোলে ফিরিয়ে দিয়ে যাবি, না হলে যাবার আগে তোর একটা পা তুই আমার গলার ওপর তুলে দিয়ে নীলাচলে চলে যা। মহাপ্রভু দেখলো যাওয়া 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 যাওয়া। মালিনী মা দাও তোমার গোপালকে আমাকে দাও। গোপালকে নিয়ে গিয়ে আড়ালে গিয়ে বলছে কি ব্যাপার তোর? মা কাঁদছে, বাবা কষ্ট পাচ্ছে, ভক্তরা কষ্ট পাচ্ছে। 1 মাস ধরে হরিনাম হলো, তার ফলস্বরূপ কি এইটা? ও বুঝেছি, কাল হরিনাম শুনে ঘুমিয়েছিস, আজ হরিনাম না শুনলে তুই উঠবি না। কানে মুখ দিয়ে মহাপ্রভু গাইছে दरबारी कनाडा। हरे कृष्ण 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 हरे हरे राम राम हरे राम সঙ্গে চোখ খুলে দিচ্ছে। মালিনী মা, মালিনী মা, এই দেখো তোমার ছেলের চোখ কাঁপছে। এই গোপাল, কানে কানে মহাপ্রভু নাম দিচ্ছে আর গোপাল পিট পিট করে তাকাচ্ছে। এই দেখো মালিনী মা চোখ খুলেছে। মালিনী মা ভেবেছিল মরে গেছে। সত্যি কি গোপাল মরে গেছিল? হ্যাঁ, মরেই গেছিল। প্রভু, কাল তুমি যখন নাম করছিলে দুটো মানুষ এসে আমাকে কোথায় নিয়ে চলে গেল, আবার তুমি তাদেরকে নাম শুনিয়ে আমাকে আজকে ফিরিয়ে আনলে। আমি তো ভালোই ছিলাম, তুমি কেন আমায় ফিরিয়ে নিলে? মা কষ্ট পাচ্ছে, বাবা কষ্ট পাচ্ছে, কটা দিন অন্তত এদের কাছে থাক, আমি নীলাচলে যাওয়া পর্যন্ত, তারপর তুই চলে যাবে। এক কাজ করিস, আমিও তো নীলাচলে গিয়ে চলে যাব, না হয় তার 1-2 দিন আগে কিংবা পরে তুইও চলে যাস।
এই আস্তে কথাটা কেউ শুনতে পেল না সেদিন। আমিও তো নীলাচলে গিয়ে চলে যাব, তুইও চলে যাস। কে শুনে ফেলেছিল কথাটা? দরজার বাইরে দাঁড়িয়েছিল শ্রীবাস ঠাকুর। শুনেই আশা হারকে পড়ে গেল মহাপ্রভুর পায়ে। তুমি কি বললে? তুমি চলে যাবে? হ্যাঁ, নীলাচলে যাব। না, তুমি বললে আমিও তো নীলাচলে গিয়ে চলে যাব। প্রভু, এটাই কি সত্যি? তোমার শোনার ভুল হয়েছে, বয়স হয়ে গেছে তো, কানটা ঠিক নেই, তোমার শোনার ভুল হয়ে গেছে। বুঝতে দিলেন না, না হলে সেই দিনেই মহাপ্রভু ধরা পড়ে গেছে। আপনা লুকাইতে প্রভু নানা যত্ন করে, তথাপি লুকাইতে না রে ভক্তগণ স্থানে। শঙ্করাচার্য বলছে, জগৎগুরু শঙ্করাচার্য, যিনি চৈতন্য মহাপ্রভুর আগেও সনাতন ধর্মকে রক্ষা করেছিলেন, তিনি বলছেন পুনরপি জননম পুনরপি মরণম পুনঃ পুনঃ জননী জঠরে শয়নম। আমাদের আসতেই হবে, যেতেই হবে। তো বারবার চলুন, যেতে যখন হবে আর দেরি করে লাভ নেই, নাকি? গোষ্ঠীর অধিক বেলা হয়ে যাচ্ছে, আর দেরি করবো না। শ্রীদাম সুবল নিকটে যাইয়া, শ্রীদাম সুদাম নিকটে যাইয়া, শ্রীদাম সুবলে নিকটে যাইয়া, শ্রীদাম সুবলে নিকটে যাইয়া, কহে শুনো হে সুবল ভাইয়া, কহে শুনো সুবল ভাইয়া, কহে শুনো সুবল ভাইয়া, বলি দিন বহু হলো কোঠের বেলা, বহু হলো কোঠের বেলা। একবারে ছোট দুটোকায় টেনে নিলাম, সময় কম তো। গানটা বড় দুটো গান প্রথমে, কিন্তু ছোট দুটোকায় টেনে নিলাম এই কারণে, বড় দুটো গাইতে গেলে অনেকটা সময় যাবে। হ্যাঁ? গাইব পরেরটাকে এনো, কথা কথাটা ধরে ফেলেছি। দিন বহু হলো গোঠের বেলা, দিন বহু হলো গোঠের বেলা, কিছু নাহি বলে নন্দের বালা, ওগো কিছু নাহি বলে নন্দের বালা। এই সীতাম, এই সুবল, শোন, তুই তো কানাইয়ের সঙ্গেই থাকিস, এখন কোথায় আছে বলতো? কি মনে হয়, সময় দেখে কি মনে হচ্ছে এখন কোথায়? মায়ের কোলেতে আছয় সুখে, মায়ের কোলেতে আছয় সুখে, যশোদা যোগায় মাখম মুখে, যশোদা যোগায় মাখম মুখে। আজকে গিয়ে আমরা সবাই মিলে বলবো, হ্যাঁ, রাজসূত হয়ে এ কোণে ধারা, ওগো রাজসূত হইয়া এ কোণে ধারা, এই কানাই আমরা কি তো দাসের পাড়া, আমরা কি তো দাসের পাড়া। সুবল বলছে, এই সীতাম কি বলবি? হ্যাঁ, রাগ করে বলবো, আমরা কি তোর কেনা, আমরা কি তোর কেনা, আমরা তোর কেনা, ওরে আমরা তোর কেনা। সুবল বলছে, এই বলতে পারবি তো? সীতাম বলছে, ইচ্ছা হয় বলবো। রাগ করে কাছে যায়, কিন্তু কি হয় জানিস, এত রাগ থাকে মনের মধ্যে, কিন্তু যখন ওই নয়নে একবার নয়ন পড়ে যায়, তখন কি হয় জানিস সুবল, আমার রাগ সব
জীবনে চলার পথে দুটো তিনটে গ্রন্থ যদি আপনি অধ্যয়ন করেন, ভাগবত যদি পড়তে হয় রাধা বিনোদ গোস্বামীজি, আর তার থেকেও একদম যারা বোধ বুদ্ধি কম, একদম কম বোঝে, তাদের জন্য একদম সুন্দর কথা বাংলা, সেটা হচ্ছে ডক্টর মহানম্রত ব্রহ্মচারী। খালি ফুল ভ্রমণের কথাটা পড়তে হবে, রাস তো সবাই গায়, গোপীগীত, বেণুগীত, রুদ্রগীত। ফুল আর ভ্রমণের সঙ্গে যে কথা হয়েছিল, ফুল আর ভ্রমণ দুজন, এই কথাগুলো আমি বহু ভাগবত পড়েছি, কিন্তু মানে ভাব সম্প্রসারণটা এরকম যে উনি মনে হয় দেখেছেন আর লিখেছেন, এমনি এমনি হয় গো, তার কৃপা ছাড়া। তাই আজকে গিয়ে বলবো তুই রাজার ছেলে বলে আর আমরা গরিবের ছেলে বলে আমাদের কি ভাবিস তুই? সুবল বলছে বলতে বলতে তো যাচ্ছিস, গিয়ে বলতে পারবি তো? সেটা আগে ভাব। বলতে তো অনেক কথা বলে দিলি, এইটুকুর মধ্যে ভুল 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 করে অনেক কথা বললি, গিয়ে বলতে পারবি তো? শ্রীরাম বলছে রাগ করে যাই, কিন্তু কি ওই মুখটা একবার দেখলেই না রাগ সব অনুরাগ হয়ে যায়, কি জ্বালা বলতো। বলে বুঝলি না, কালার ওই বদনটাতেই তো জাদু। বলে তার মানে বুঝলি না, রূপ কালো কিন্তু মজাটা কোথায় জানিস? রূপটা তার কালো কিন্তু মজা কোথায় জানিস? ওই কালো রূপে নয়ন দিয়ে গৃহে থাকা হলো দায়, আমার গৃহে থাকা হলো না, মুরলী রঞ্জিত পদ না হেরিলে প্রাণ যায়, আমরা হেরিলে প্রাণ যায়। ওঠের অধিক বেলা দেখে সখাগণ সঙ্গে শ্রীদাম সুদাম দাম বসুদাম সুদামা সমস্ত সখাদের সঙ্গে নিয়ে নন্দ্রালয় উপনীত হয়ে শ্রীদাম সখা ভাই কানাইকে সম্বোধন করিয়া বলিছে কানাই রে, কানাই রে, হরে শ্রীদাম যা
গোঠে গোঠে রধি বেলা ও কানাই তুই কি তুই কি গোঠে যাবি না রে দাগে দাগে গোঠে 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 রধি বেলা হলো কানাই তুই কি গোঠে যাবি না রে 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 দেখে দেখে গোঠে গোঠে রধি বেলা হলো কানাই তুই কি গোঠে যাবি না রে কানাই তুই কি গোঠে যাবি না রে কানাই তুই কি গোঠে কানাই তুই কি গোঠে যাবি না রে 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 কানাই তুই কি গাই গৌরী হরে হরে যাবি না রে আরে সে দামো যা জয়নিতাই কতজনের মন রাখতে হবে জানেন সারে মাগা রে গাসা রে বামা রে গাসা রে বাবা নি পানি সারে মাগা সারে নি সানি দাবা মাগা রে বাবা নি পাধা মা মা সারে শ্রীদাম ইয়া নন্দের নন্দন সে দাম যাই কবে নন্দের নন্দন রাম দেশ শ্রীরাম জয় নন্দের নন্দন বুঝিতে না পারি কানাই তোমার মন্থন বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্রণা বলে তুই কি গোঠে যাবি না বলে তুই কি গোঠে যাবি না গোঠের অধিক বেলা হলো ধবলি শ্যামলি পিয়ালি কাঁদে গোটের দিক বেলা হলো কালী মঙ্গলি উজলি কাঁদে গোটের দিক বেলা হলো ধবলি শ্যামলি গোটের দিক বেলা হলো গোটের
কহে নন্দের নন্দন, বুঝিতে না পারি কানাই তোমার বন্ধন। তোমার কি খেয়াল নেই আজকে নাকি কটা বাজলো? ওগো তুমি রইলা ঘরে বসি, গোঠে গেলে তুমি রইলা ঘরে বসি, কাটে গেল ফুল মতো ইয়া বেড়াইরা আহা মরি রে উলমত হইয়া বেড়াইলা। এই হ্যাট হ্যাট, আরে চল কি জ্বালা রে বাবা! নিয়ে যাব উত্তরে, চলে যাচ্ছে দক্ষিণে। হবে হবে হবে, কেন এরকম হয় বলতো? তুমি রইলা ঘরে বসি, গোঠে গেলে পাল, উন্মত্ত হইয়া বেড়াই যতেক রাখাল। একে ডান দিক নিয়ে যাবো, বাঁ দিক চলে যেতে। আরে চল জানিস কানাই এরা কি করে? কি করে? আমি যদি চালাই কেন পিছু পানে যদি চারাই দেন পেছো প্রাণে চা, আগে যদি চালাই কেন পিছু পানে আগে যদি চড়াই দেন পেছো প্রাণে চা। ওমা পিছন দিকে ঘুরে চন্দন চন্দন করে, কি দেখিস তোরা? না হে রয়ে চাঁদ মুখ, না রে হরে চাঁদ মুখ, না হে রয়ে চাঁদ মুখ, না হে রয়ে চাঁদ মুখ, না হে রে তোমার, না হে রে তোমার। আর না হে কি করে জানিস না? এরা যায়, এরা যায়, এরা যায়, ফিরে ফিরে চায় হে রাজা, হে রাজা, ফিরে যায়। ফিরে ফিরে যায়, এরা যায়, 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 যায় গো, যায় গো যায়, হে রাজা, এরা যায়, এরা যায়, ফিরে ফিরে যায়, তাই গৌর হরি বল। ফিরে ফিরে যায়, ফিরে ফিরে যায়। আস্তে আগে যদি চালাই ধেনু পিছু পানে যায়, না হেরবে চাঁদ মুখ, না হেরে তোমার। তোর কি কাণ্ড জ্ঞান নেই? কত বেলা হয়ে গেল, শ্রীরাম তো বলেই যাচ্ছে। এতক্ষণ শ্রীরামের কথা শুনে এইবার গোবিন্দ উত্তর দিলেন, এই শ্রীরাম আমার দিকে তাকা। তাকিয়েছি, আমাকে কি অবস্থায় দেখছিস? তাকিয়ে ভালো করে দেখ। কি করিব ওরে শ্রীরাম, করব আমি কি? সব করবো আমি কে? এই দেখ চূড়া বাঁধি ধরা পড়ি বসে রয়েছি, চোরা বান্ধে ধরা পড়ে বসে রয়েছে, আমি ধরা পড়ি বসে আছি, ধরা পড়ে বসে আছে, এই ধরা পড়ি বসে আছি। আমি ধরা পড়ে বসে আছি। আচ্ছা তত্ত্বটা বুঝতে পারছেন? আমি দুবার দুটো কথা বলছি। ধরা পড়ি বসে আছি, ধরা পড়ি বসে আছে, না না ধরা পড়ি বসে আছি, ধরা পড়ি বসে আছে, ধরার কাছেতে ধরা পড়ি বসে। আমি ধরার কাছে ধরা পড়ে বসে আছি। বুঝলে না? একবার বলছে ধরা 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 মানে, হ্যাঁ বুঝতে পেরেছি। আর একবার ধরা ধরা মানে বাধা পড়ে আছি। এই এই কানাই, ধরাটা না হয় বুঝলাম, কার কাছে ধরা পড়েছিস? বলে শ্রীরাম রে, মায়ে না বলিয়া আমি একবার যদি যাই গোঠে, যদি যাই গোঠে,
সংকটে পড়িবে সংকটে। কারণ আমি জানি আমার মা আমায় না পেলে মরে যাবে। আমার মা তো প্রাণে বাঁচবে না ভাই, কত প্রাণে বাঁচবে না ভাই। আমি মায়ের একা গোপাল, মা তো প্রাণে। এমন ভাব করিস যেন তোর একারই পৃথিবীতে মা আছে, আর কারো মা নেই। শ্রীরাম বলছে এই যে তোর মা তোকে কতটা ভালোবাসে কেউ না জানলে আমরা তো জানি, বিশেষ করে সুবল আর আমি জানি। কিরে সুবল? সুবল বলছে আমি কিছু বলতে পারবো না। কারণ সুবল জানে কৃষ্ণ তো সুবলকে সবার থেকে বেশি ভালোবাসে। আর আমি যদি বলে দিই কাল থেকে আমাকে আর একা নেবে না, সঙ্গে সবাইকে নিয়ে তবে আমাকে নেবে। এ কি হয়, মাঝে মাঝে সবাই খেলে, কানাই আমাকে একাকে ডেকে নিয়ে চলে যায় ইশারা করে। কাল থেকে তাহলে নেবে না। আর আমি কিছু জানি, তুই তোর বলছিস বল, আমি যা বলার পরে বলে। সুবল আলাদা হয়ে যেতে চাইছে কেন? গোবিন্দের মুখের উপর কথা বলবে না, শ্রীরাম বলবে, কিন্তু সুবল বলবে না। কেন? সুবল যে সুবল বলবে কি করে, বুঝলি না? শ্রীরাম বলছে হ্যাঁ রে সুবল, আমরা বলি তুই ঘান নাড়িস, তুই তো কোনোদিন কিছু মুখের উপর বলিস। বলে আমি যে সুবল, আমার যা কিছু বল সব যে গোবিন্দের দেওয়ারে, গোবিন্দের দেবারে। আমি বলতে গিয়ে সে যদি বল সরিয়ে নেয়, বল শরীরে একবারে নির্বল হয়ে যাব, নির্বল হয়ে যাব। তাই আমি সুবল, আমি যা বলবো ভালো কথা বলবো, অন্য কিছু বলতে পারবো না। সুবল, একটা সুবল, একটা সুবল, যা বলবো ভালো কথা, মিষ্টি কথা বলবো। আমি ওই রুট হয়ে বলতে পারবো না। কানাই যাবি নে, এর থেকে বেশি আমি আর পারবো না। শ্রীরাম বলছে এই কানাই তুই মায়ের বড়াই করছিস, হ্যাঁ? হাটে হাড়িটা ভাঙবো, তোর মা তোকে কতখানি ভালোবাসে। বলে শ্রীরাম তা জানিনি, তবে আমার মা আমাকে ছাড়া বাঁচবে না, এটা আমি প্রমাণ করে দেখেছি। কি করে প্রমাণ করলি? তাহলে শোন বলি। একদিন নবনী খাইয়া ছিলাম লুকাইয়া, একদিন নবনী খাইয়া ছিলাম লুকাইয়া। একদিন কি করেছি জানিস? মা হাটে খুব নবনীর দাম উঠেছে, মা যত্ন করে 3 ভাগ হাঁড়ি শিকায় ঝুলিয়ে রাতে রেখেছে। এইবার শোন না, মধুকে আসতে বলেছিলাম। মধুকে, মধু মানে বোঝেন তো, গুরুদেবের ছেলে, শান্তিকুনি মুনির ছেলে বটু। বটুর ভালো নাম হচ্ছে মধুমঙ্গল। মধুকে আসতে বলেছিলাম, মধু এসেছে। আমি নিচে দাঁড়িয়েছি, মধুকে কাঁধে তুলেছি। মধু বলছে কানাই হচ্ছে না, কি করব? পিঁড়িরও উপরে পিঁড়ি উদু খল দিয়া, তাতেও দুজনেতে নাগাল না পাইয়া, কি করি বল? মাটুলো ধরিয়া তবে হাঁড়িতে মারিল, সিদ্ধ হইল হাঁড়ি তলে দাঁড়াই তলে দাঁড়াই। হাঁ করে দাঁড়িয়েছিলাম, ননি সব যতটা খেয়েছি বাকি তো সব গায়ে টায়ে ভর্তি হয়ে গেছে। সকালে মা দেখছে 3টে ভাঁড়ের একটাতেও ননি নেই। বলে বিশ্বাস করে একটা ভাঁড়ে মেরেছিলাম, 3টেই ফুটো হয়ে গেছে। মহাজন বলছে কৃষ্ণ মিথ্যা বলে না, যদি কারো একটাতে মারে তার 3টেই ফুটো হয়। এসব অন্তর্জগতের তত্ত্ব সবার জন্য নয়, কি গো? কাউকে যদি একটা মারে এক বানেই 3টেই ফুটো। জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড কেবল বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যেবা খায়, অমৃত বলিয়া যেবা খায়। নানা জনি সদা ফিরে কদাচ্য ভক্ষণ করে, তার জন্ম অধঃপথে যায়, তার জন্ম অধঃপথে যায়। আমি একটাই মারি, একটাই মেরেছিলাম, 3টে ফুটো হয়ে গেছে। কি গো? যার হৃদয়ে গোবিন্দ একবার বান মারে, তার 3 নাড়ি ছেদন হয়ে যায়, ইরা পিঙ্গল আর সুষুম্না। যোগমার্গের কথা শ্যামাচরণ লাহিড়ীর অনুপিতা থেকে বলছি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা
সবার জন্য নয়, এটা সাধ্য সাধন তত্ত্ব তো, যোগ মার্গের সাধ্য সাধন, বৈষ্ণব জগতের সাধ্য সাধন আলাদা। শ্রীরাম, হ্যাঁ যে কথা বলছিলাম, তা নবনী খেয়ে নিয়েছি। মা সকালে উঠেই একদম লাঠি নিয়ে দৌড়েছে, কিন্তু আমাকে পাবে কোথায়, আমি তো ঘরেই নেই। কোথায় ছেলিখানাই বলে, সে একটা জায়গায় লুকিয়ে গেছি। মা তখন খোটা তন্ন তন্ন করে খুঁজছে, আমি কোথায় জানিস? মা সব ঘর খুঁজছে, আমি তো ঘরে নেই। কোথায় ছিলি বলে, উপরে। উপরে মানে আমি ঘরের আর কাটায় বসে বসে দেখছি মা কি করে। মা খুঁজে না পেয়ে লাঠি ফেলে দিয়ে এবার মাথা কুড়তে শুরু করলো ভূমিতে। ষষ্ঠী ঠাকুর আছে আমাদের, ষষ্ঠী ঠাকুরের সামনে মা মাথা কুড়ছিল জানিস। একদিন নবনী খাইয়া ছিলাম লুকাইয়া। মা বললে, শোন গোপাল, তোকে যদি না খুঁজে পাই, এই মুহূর্তে আমি যমুনায় ঝাঁপ দিয়ে মরবো। ও মা ঝাঁপ দিতে যাচ্ছিল, মরিতেছিল মা আমায় মরিতেছিলে লো মা আমায় না দেখিয়া। আমার মা প্রাণে বাঁচবেন রে ভাই, মাকে না বলে আমি যাব না। শ্রীরাম বলছে, বাহ, খুব মাতৃ ভক্ত হয়েছিস, এবার তোর মায়ের গুণটা আমরা বলি। জানি রে তোর মায়ের প্রেম, তোকে কত ভালোবাসে। সামান্য নবনীর তরে তোকে বেঁধেছিল গাছে, বেঁধেছিল গাছে। মনে পড়ে সেই নবনী খেয়ে তুই পালিয়ে গেছিলি, তোর মা মরতে যাচ্ছিল, আর তুই যখনই ধরা দিলি তোর মা তোকে আষ্টে বিষ্টে বাঁধলো। গোবিন্দ হচ্ছে, শ্রীরাম, আমি যার কাছে বাধা না পড়ি সে আমায় বাঁধতে পারে না। মা অনেক চেষ্টা করেছিল, বারবার ক আঙুল কম পড়ছিল। আচ্ছা, আড়াই আঙুলে হলো নি, 3 আঙুল হলো নি, 2 আঙুল, 1 আঙুল হতে পারে কেন? 2 আঙুল কেন হলো? ভগবানের সব আছে, ভগবানের সব আছে, দুটো জিনিসের জন্য ভগবান কাঙাল, প্রেম আর ভক্তি। এই দুটো হলো ভক্তের সম্পদ, যা ভগবানের কাছে নাই। আর এই দুটো যদি ভগবানের কাছে থাকতো তাহলে ভক্তের কাছে ভগবানকে আসতে হতো না। এই দুটো পাবার লালসায় ভগবান বারবার ভক্তের কাছে। তাই বলব এইবার তুই ওই উদুক্ষণ টানতে টানতে দুটো গাছের ফাঁক দিয়ে গলে গেলি, জোর করে টান দিলি, তারা উড়ে গিয়ে তোর গায়ে পড়লো। মনে পড়ে যমল অর্জুন যেদিন চেপেছিল যমল অর্জুন যেদিন চেপেছিল বল তোর মা নন্দরানী ছিল বাবু, বল তোর মা নন্দরানী ছিল কোথায়। এই গানটির এই তালটা হচ্ছে প্রসিদ্ধ। যমল অর্জুন যেদিন চেপেছিল যমল অর্জুন যেদিন চেপেছিল বল তোর মা নন্দরানী ছিল কোথায়, বল তোর মা নন্দরানী ছিল বা কোথায়। আমার মনে হয় এক একটা ভক্ত 1 লাখ বার করে এগুলো শুনে ফেলেছে। কি 10-15 হাজার বার তো শোনা হয়েছে, কিন্তু বলুন তো প্রত্যেকদিন শুনলে প্রত্যেকদিনই মনে হয় নতুন শুনছি না? হ্যাঁ, নতুন। এই হলো লীলার মাধুর্য। বল তোর মা নন্দরানী ছিল বা কোথায়। সেদিন যদি আমরা না যেতাম তুই বাঁচতিস? হায় ভগবান, সখারা ভগবানকে বলছে, শুনেছো? সেদিন যদি আমরা না থাকতাম তুই আজকে বেঁচে থাকতিস? কৃষ্ণ বলছে এটা ঠিক বলছে। দেখুন মজাটি, সখ্যভাব কাকে বলে? বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার একটা অঙ্গুলি হিলনে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড নড়ে, সে বলছে এইটা শ্রীরাম তুই ঠিক বলেছিস। সেদিন যদি তোরা না আমাকে বাঁচাতিস তাহলে এতদিন
যমল অর্জুনও যেদিন চেপেছিল গায়ে, বল তোর মা নন্দরানী ছিল বা কোথায়? তুই মায়ের বড়াই করছিস? এই সুদামা, তোমার মা আছে তো? আরে মধু, তোর মা আছে তো? আছে তো। এই শ্রীরাম, সুবল, তোর মা আছে? আছে। সবার মা আছে, কিন্তু গর্ব করে বলতে পারি কার ভাই আছে? ভাই আছে। কার ভাই আছে? কার ভাই আছে? গর্ব করে বলবো মোরা এমন মা কার ভাই আছে? গর্ব করে বলবো মোরা এমন মা কার ভাই আছে? এই সবার মা আছে, কিন্তু বলতে পারি সখাই এমন গাছে বাঁধা মা কার ভাই আছে? আমার কাছে বাঁধা মা কার ভাই আছে? গাছে বাঁধা মা কার ভাই আছে? গাছে বাঁধা মা কার ভাই আছে? কৃষ্ণ বলছে, এই শ্রীরাম, বাইরেটা দেখলি, ভেতর দেখেছিস? গাছে বেঁধেছিল এটা দেখেছি, আর কিছু দেখেছিলি? দেখিস বলেন না, আর কিছু দেখ। মাকে নিজের ইচ্ছায় বেঁধেছিল না আমার ইচ্ছায় বেঁধেছিল? তোর মা তুই চুরি করেছিলি বলে বেঁধেছিল। ভগবান মৃদু হেসে বলছে, শ্রীরাম রে, মাকে বলেছিলাম, মা গো আমি ননি চুরি করা ছেড়ে দেবো, তুমি যদি একটা শাস্তি দাও। ভালো করে শুনো, রাধা বিনোদ গোস্বামী ভাগবত। মাকে বলেছিলাম, মা গো তুমি যদি জীবনে আমাকে একটা শাস্তি দিয়ে দাও, তাহলে আমি জীবনে চুরি করব না। মা জিজ্ঞেস করেছিল কি? মাকে বলেছিলাম তুমি উদু খলে বাঁধবে, আমি উদু খল নিয়ে ওই দুটো গাছের মাঝখান দিয়ে যাব, দুটো গাছ উপড়ে গিয়ে আমার গায়ে পড়বে, ওরা উদ্ধার হয়ে যাবে, সেদিন থেকে আমি চুরি করা ছেড়ে দেবো। সেটা তো শ্রীরামরা জানে না। সখারা, এটা একটা ব্যাপার, সখারা তাদের সখ্য প্রেমকে একটু বেশি বলে মনে করে, কিন্তু সখ্য প্রেমের চেয়েও বাৎসল্য প্রেমে অধিক আকর্ষণ। এইবার কৃষ্ণ মুখ খুললেন, শ্রীরাম এতক্ষণ তোরা অনেক কথা বললি আমার মাকে নিয়ে, তোদের সবার মা আছে, কিন্তু গাছে বাঁধা মা কার বা আছে এটাও তোরা বলেছিস, আমি স্বীকার করছি। এর পরেও বলবো আমার মায়ের মতো মা কার ভাই আছে? আমার মায়ের মতো মা কার ভাই আছে? শ্রীরাম বলছে, এরপরেও বলবি? হ্যাঁ বলবো। কেন, তোর মা কি করেছে? শোন শ্রীরাম, এতক্ষণে আসল সত্যটা শুনে রাখ। আমার মায়ের মতো মা কার ভাই আছে? মায়ের মতো মা কার ভাই আছে? যে মা সন্তানের লাগি নিজের স্তন বেচে। আমার মায়ের মতো মা কার ভাই আছে? দুজন সন্তানের লাগি নিজের স্তন বেচে। মায়ের মতো মা কার ভাই আছে? যে মা সন্তানের লাগি নিজের স্তন বেচে, মায়ের মতো মা কার ভাই আছে? দুজন সন্তানের লাগি নিজ স্তন বেচে, আমার মায়ের মতো মা কার ভাই আছে? এই কথা কি বলছিস তুই? হ্যাঁ রে সিদা, এমনি কি এত মায়ের বড়াই করি? জানিস সিদা, এমনি আমি মায়ের বড়াই করি রে। ত্রিভুবন খুললে আমার মায়ের মতো মা পাবি না। বলে কেন রে? সন্তানের জন্য নিজের স্তন বিক্রি করেছিল জানিস? শ্রীরাম বলে, ও কানাই সে কি? বলে হ্যাঁ রে, যেদিন ধরা হয়ে ধরা দিলা, যেদিন ধরা হয়ে ধরা দিল মায়ের কাছে আমি পরীক্ষা নিলাম, যেদিন ধরা হয়ে ধরা দিলাম। আমি মায়ের কাছে পরীক্ষা নিলাম, ধরা হয়ে
সেদিন ভোলানাথকে দোকানি সাজালাম, পরীক্ষা নিলাম, ভোলানাথে দোকানি সাজালাম, মায়ের কাছে পরীক্ষা নিলাম, সেদিন ধরা হয়ে ধরা দিলাম। আশুতোষকে সঙ্গে নিয়ে যাচ্ছিলাম। আশুতোষকে জানেন? আশুতোষকে সঙ্গে নিয়ে গেলাম মাকে পরীক্ষা করতে। আশুতোষকে মুড়ির দোকানি সাজিয়ে দিলাম আর আমি পরীক্ষা করতে ঢুকলাম। দেখলি? শোন, এই ধরাতে একমাত্র ধরাই আমাকে ধরে ফেলেছিল, পৃথিবীতে কে ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, যদি বিচার করা হয় ত্রিভুবনে মায়ের মতো হবে না, শত চেষ্টা করলেও পাবে না। যার মা নাই তার জগতে কেউ নাই, আমি বলছি। আর যার মা আছে, পৃথিবীতে কেউ না থাকলেও তার জগৎটা তার কাছে আছে। বিশ্বাস করো, আজ থেকে 20 বছর আগে যখন ডাক্তারবাবু বলছে আপনার মা আর বাঁচবে না, আমার মা আর বাঁচবে না, কেন বলতেও খারাপ লাগছে। বলুন, আপনি নিশ্চিন্তে বলুন, আমাকে তো জানতে হবে মায়ের কি হয়েছে। বললো টোটালি লিভারটায় ক্যান্সার হয়ে গেছে। যা যা কিছু ভালো মন্দ খেতে চায় খাইয়ে দিন, বাড়ি নিয়ে রেখে দিন, আর রেখে লাভ নেই। আর রাস্তা কিচ্ছু নেই, খুব বেশি হলে 30 থেকে 60 দিনের উপরে যাবে। গরম রসগোল্লা খুব ভালোবাসত, কটা রসগোল্লা এনে মাকে খাইয়ে দিয়ে বলছে, মা আর কি কি তোমার খাবার ইচ্ছা? তখন মা মুখ ফুটে নিজেই বলছে, ডাক্তার বলে দিয়েছে না আমি আর বাঁচবো না, আমার যেটা ইচ্ছা তুই করে দিতে পারবি। কি করতে হবে মা বলো? তুই বাড়িতে একটা গোবিন্দ মন্দির প্রতিষ্ঠা করে আমাকে দুটো প্রসাদের ব্যবস্থা করে দিবি। আমি নিরামিষ খাই কিন্তু প্রসাদ তো খাই না। আমি বললাম তুমি তো নিরামিষ খাচ্ছ, বলে সে তো হনুমান বাবুরও নিরামিষ খায়, গরুও তো নিরামিষ খায়, কিন্তু ভগবানের প্রসাদ পেলে আমার মনে হয় আমি ভালো থাকি। মায়ের সেদিনের সেই আদেশ পালন করেছিলাম, মাত্র 6 মাসের মধ্যে সব কমপ্লিট করে দিয়েছিলাম। আজও মা আমার এখনো নিজে রন্ধন করে মহাপ্রভুকে ভোগ লাগাচ্ছে। অথচ 6-7 মাস আগে একবার নিয়ে গেছিলাম যেতে, তখনও ডাক্তার বলছে ইনি বেঁচে আছেন কি করে। আমাদের থিওরিতে নেই, আমাদের থিওরি সব শেষ। তাহলে ভগবানের যদি ইচ্ছা হয় অসম্ভব সম্ভব হয়। এ জগতে যার মা নেই তার কেউ নেই। এই দেখ মায়না বলি আমি যদি যাই গোঠে, মরিবে আমার মা পড়িবে সংকটে। আমার মা প্রাণে বাঁচবে না। তোরা এক কাজ কর, আমার কাছে না দাঁড়িয়ে সময় নষ্ট করিস নে। দাদা দেখ ঘরে আছে, দাদাকে নিয়ে তোরা মায়ের কাছে চলে যা। গোঠের বাজনাও তো বেজে গেছে অনেকক্ষণ। আরে বাজত সব গোঠ বাজনা, যত সব গোট বাজনা, সাজত বলবীরে, যত সব গোট বাজনা, সাজত বলবীরে। মদে ঘূর্ণিত নয়ন যুগা, ঘূর্ণিত নয়ন যুগ, মদে ঘূর্ণিত নয়ন যুগা, ঘূর্ণিত নয়ন যুগ, আগে নটকটি শিরে। কে সাজছে? বলাই দাদা সাজিল রে, বলাই দাদা সাজিল রে। দাদা সাজবে কি? বলরামকে এমনি দেখতে সবার থেকে সুন্দর, শুনুন, যেমনি লম্বা তেমনি চওড়া, তেমনি দুধে আলতা চেহারা। হ্যাঁ, ওইটা বলা যাবে।
মধ্যে ঘূর্ণিত নয়ন যুগল ঘূর্ণিত নয়ন যুগল ঘূর্ণিত নয়ন যুগল ঘূর্ণিত নয়ন যুগল। তবে বৈষ্ণব কবি কলম দিচ্ছে, দাদার মুখটা দেখেছো? দাদার মুখ নয় যেন বিদূরে, দাদার মুখ নয় যেন বিদূরে, আবার বুক বহি পড়ে মুখের লালা। ওই বয়ে বুকে লালা। এই বিদু মানে কি? ঝপ করে বলো। বিদু মানে আস্তে 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 শোনার ভুল হচ্ছে। বিদু মানে কি? বিদু, বিধু মানে চাঁদ। বিধু মানে সবাই জানে চাঁদ। বিদু মানে, বিদু মানে শ্বেত পদ্ম। বুক বহি পড়ে মুখের লালা, বুক বহি পড়ে মুখের লালা। শ্বেত কমলের মধুরে, দাদার মুখ নয় যেন বিদূরে, দাদার মুখ নয় যেন বিদূরে। নব নট বালা নীলাম্বরা, লম্ফে ঝম্পে আওয়ে, মধে ঘূর্ণিত নয়ন যুগলা, লাটি পালটি চাওয়ে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, উল্টো দিকে সূর্য পড়েছে। আপন তনু ছায়া রে হেরি, খাবে সোহই, হু হু ছাড়ো বলিয়া, অঙ্গুলি ঘন দই। আস্তে ভগবান শ্রীকৃষ্ণ ছোটবেলায় খিচুড়ি করে খেত। ননি বলরাম দাদাকে নিত না, বলাই দাদা খিচুড়ি করে খেত। গুড়, ছোটবেলায় গুড় বেশি খেলে কি হয়? পাপা পথ ছেড়ে দে, বাবা পথ ছেড়ে দে, পথ ছেড়ে দে, ও তো তুই আমার বাবা পথ ছেড়ে দে। পথ ছেড়ে দে, লোলো ওড়বি নাকি, লড়বি লোলো নাকি, ওড়বি নাকি, লড়বি নাকি, আমার ও ওড়বি নাকি, আমার সঙ্গে লড়বি নাকি। বাবা পারবি না রে, পারবি না রে, লোলো ওড়বি বটে, পারবি না রে, পারবি না রে, আমার আই আনাই আছে লোলো ওড়বি বটে, পারবি না রে। আমার পাশে কানাই আছে, লড়বি যদি পারবি না রে। দে দে দেখেছি। এই আমি যদি হাত দেখাই আমার প্রতিচ্ছবি কি করবে? হ্যাঁ, হাত দেখাবে না। এইবার দাদা রেগে গেছে, আর তোতলারা রেগে গেলে কিছু বলতে পারবে না। কি করে দাদা? করে রো পাচুনি করতে দাবি, ওরে বাবা চুরি করতে রানা ধুলি গায়ে মাকে। দাদা ওগো কাকা 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 কানাইয়া বলিয়ে, কাকা কাকা বলাইয়া বলিয়ে, ঘন 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 ডাকে। ভগবান কি করলেন? কি গো, মেঘকে আদেশ করলেন, মেঘ যাও তুমি গিয়ে সূর্যকে ঢেকে দাও। সূর্যকে যখনই ঢেকে দিল, প্রতিচ্ছবি মিলে গেল। দাদা বলিল, বাবা ভয় পেয়ে পলাইয়ে গেলি, ভয় পেয়ে পলায়ে গেলি, ভয় পেয়ে পলাইয়ে গেলি, ভয় পেয়ে পলায়ে গেলি। আমার ভাই কানাইয়ের নামে পদাঘাত মারি কহে তিন বাড়ি, পদাঘাত মারি কহে তিন বাড়ি। পদাঘাত মারি কহে তিন বাড়ি, স্থির হও ভব ধরণী, শশী শেখরে কহে হল ধরে পদ তলে যাও নিছনি। মায়ের কাছে গিয়ে অনুমতি চাইলেন বারবার, মা তোমার গোপালকে আমরা গোষ্ঠে নিয়ে যাব। মা কিছুতেই রাজি নয়, কিন্তু কি করবে? সখাদের আবদার, গোপালে সাজাইতে নন্দ রানী না পারিল, যতনে কানাইয়ের চূড়া গলায় বাঁধিল, গলায় আহার
সবই আছে ভালো, হার সবই আছে ভালো, বেদ তো মুরলি হাতে গলে গুঞ্জমালো, ওই যে মুরলি হাতে গলে গুঞ্জমালো, বেদ তো মুরলি হাতে গলে গুঞ্জমালো। ওই যে মুরলি হাতে গলে গুঞ্জমালো। মায়ের চরণে প্রণাম করলেন, মা সর্বাঙ্গে রক্ষা মন্ত্র দিলেন। এইবার মায়ের চরণে প্রণাম করে ভগবান শ্রীকৃষ্ণ সখাগণ সঙ্গে গোষ্ঠী যাত্রা করলেন। গোটে চলে যদুমণি, উঠিল মঙ্গল ধ্বনি, গোটে চলে যদুমণি, উঠিল মঙ্গল ধ্বনি, আসি না বেনু গোষ্ঠে চলিল, সখা সঙ্গে শ্রী গোবিন্দ প্রচারণে চলিল, সখা সঙ্গে শ্রী হরে হরি বলো, শ্রী গোবিন্দ গোষ্ঠে চলিল, গোষ্ঠে চলিল।